কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিলেন যে সোমবার বিকেল পর্যন্ত সরকারকে তারা শেষ সময়টুকু দিতে চাইছেন, কারণ সেদিন সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে। সেই হিয়ারিংয়ের দিকে তারা চেয়ে রয়েছেন রাজ্য সরকার কি প্রডিউস করে, কি অবস্থান রাজ্য সরকারের, সেদিকে তারা নজর রাখছেন। তারপর তারা বলেন যে বিকেল 5টা থেকে তারা পূর্ণ কর্মবিরতিতে যাবেন। একই সঙ্গে তারা এই অভিযোগ করেন যে সুপ্রিম কোর্ট, তারা বলেন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছিল জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য কনফিডেন্স বিল্ড আপ করতে, কিন্তু রাজ্য সরকার তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা যখন শেষবার আমরা কিন্তু এই জায়গা থেকেও আংশিক কর্মবিরতিতে ফিরেছিলাম। আমরা বন্যা দুর্গত এলাকায় ছুটে গিয়েছিলাম অভয়া ক্লিনিক নিয়ে, ত্রাণ নিয়ে। এবং একটা জিনিস বারবার বলছি যে আমরা এই যে সবার কথা ভাবছি, এটাকে সরকার আমাদের দুর্বলতা বলে মনে করছে। সরকার মনে করছে যে আমরা যে কনফিডেন্স বিল্ডিংয়ের প্রসেস বললাম, আমরা খানিকটা নমনীয় হলাম। সেই জায়গা থেকে ওনারা কি চেপে বসছেন, যে জিনিসগুলো আমাদের পাওয়ার কথা ছিল তারা বলছেন যে আর সেগুলো থ্রেড কালচারের কথা আমরা বলেছিলাম। আজকে তারা নাকি শুনছি যে থ্রেড কালচার বলে কিছু হয় না। আজকে সাগর দত্তের মতো ঘটনা ঘটছে, যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যার অপসারণের দাবি আমরা করেছিলাম, সে এসে বলে যাচ্ছে যে এখানকার প্রিন্সিপাল এবং এমএসবিবি তার নাকি দায়। একটা সুইপার, তাকে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, তাদের হচ্ছে কমান্ডো লেখা জিনিস দিয়ে হচ্ছে। এগুলো কি ইয়ার কি হচ্ছে? আমরা কি এতদিন ধরে আন্দোলনগুলো করছি, এটা কি এই জন্য আর একটা অভয়া যাতে হয় সেই জন্য আমরা অপেক্ষা করছি? তো আমাদের যদি পূর্ণ কর্মবিরতিতে এই যে ফিরতে হবে, এর সম্পূর্ণ দায় কিন্তু সরকারের। আমরা কিন্তু সরকারকে ডেডলাইন দিয়ে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। সোমবার বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে জুনিয়র ডাক্তারদের আলটিমেটাম ডেডলাইন। সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উপরে হামলায় সুরক্ষার দাবিতে পুজোর মুখে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি। আমাদের এই ক্ষোভের জায়গা থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একটি সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি। আমরা সামনের 30 তারিখ যে সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে, আমরা নিজেরা দেখতে পেয়ে গেলাম যে রাজ্য সরকার আমাদেরকে সেফটি সিকিউরিটি দিতে ব্যর্থ, এবং যে কনফিডেন্স বিল্ডিংয়ের কথা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বারবার তুলেছেন, আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দুমাত্র কনফিডেন্স দিতে পারেননি। বরং আমাদের এখন সন্দেহ জাগছে যে তারা কোনোদিন এটার প্রতি সদিচ্ছা তাদের ছিলই না। এবং আগামী পরশু দিনকে যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, আমরা দেখতে চাই যে তারা আমাদের সেফটি সিকিউরিটি যে এনশিওর করতে পারেনি, যে থ্রেড কালচার সরাতে পারেনি, তারা সুপ্রিম কোর্টে কি জবাব দিতে পারে সেই দিকে তাকিয়ে আমরা এখান থেকে জানাতে চাই যে আগামী পরশু আমরা বিকেলবেলা থেকে আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি। আমরা পার্শিয়াল কর্মবিরতির যে জায়গাটা রেখেছিলাম, আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো সদিচ্ছা দেখাবে, সরকার হয়তো পদক্ষেপ নেবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, চিফ সেক্রেটারির সাথে বৈঠক, সেখান থেকে হয়তো একটা সদিচ্ছার প্রশ্ন আসতে পারে, সেখানে হয়তো একটা হাত মেলানোর, একটা খোলা মনে ডিসকাশনের জায়গা এসে গেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেগুলো সবকটি অন্তঃসার শূন্য। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলার সাধারণ সবাইকে জানাচ্ছি যে আমরা হাসপাতালে সেফ সিকিওর নই। শুধুমাত্র তাই নয়, আজকে সাগর দত্তর যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা ভয়ে আক্রান্ত, এবং তারা বলেছে তারা কোনো মতেই এই হাসপাতালের ওয়ার্ডে ফেরত যেতে পারবে না। আমরা সেম জিনিস ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তার আন্ডারে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজের আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছি, আমাদেরও সেম জিনিসটাই মনে হয়েছে